जय निताई, जय राधे राधे, जय मदन मोहन। आज गोपाल के निये बेरिये पड़लाम एकटू घुरते। जाচ্ছি नंददुलाल मंदिर। तो ওই মন্দিরে গিয়েই মন্দিরটা সকল ভক্তদেরকে ঘুরে দেখাবো। সকল ভক্তদেরকে একটাই আবেদন যে সকলেই এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ নন্দদুলাল মন্দির এটা মাতারাঙ্গি সাইমানায় নন্দদুলাল মন্দির। এবার মন্দিরের বিষয়ে আমি ওখানে গিয়ে সব বলবো, মন্দিরটা যখন ঘুরে দেখাবো ওখানেই সব বলবো। তো চলুন দেখা যাক নন্দদুলাল মন্দির। এই যে আমার গোপাল, এই আমার গোপাল। আমি চলে এসেছি এখন এই নন্দদুলাল মন্দিরে। তো এই মন্দিরে এবার প্রবেশ করছি আস্তে আস্তে। তো আমি সব মন্দিরের পুরো দৃশ্যটাই প্রথমে দেখিয়ে নেব। আর এই মন্দিরের হচ্ছে একটা ঘটনা কি, যে ঘটনাটা হয়তো আমরা অনেকেই সকলেই হয়তো জানে, ভক্তরা তো সবাই জানবেই, কারণ ভক্তদের এটা জানাই। এটা হচ্ছে নন্দদুলাল মন্দির। মন্দিরটা আমি ভালো করে মন্দির চত্বরটা প্রথমে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একটু ঘুরে ঘুরে। এই মন্দিরটা হচ্ছে মাতারাঙ্গি সাইমানা, মানে মন্দিরটা কেউ আসতে হবে ব্যারাকপুর স্টেশন থেকে একদম 81 বা অটো করে এসে নামতে হবে মাতারাঙ্গিতে। তারপরে ওখানে মাতারাঙ্গি বাস স্টপে নেবে, আবার আসতে হবে টোটো ধরে একটু ভেতরের দিকে, মানে গ্রাম টাইপের। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন, সকল দৃশ্যটা দেখলে বোঝা যাচ্ছে যে একদম ভেতরে একটা গ্রামের মধ্যে মন্দিরটা অবস্থিত। তো ওই মাতারাঙ্গি বাস স্ট্যান্ড থেকে নেবে টোটো করে আসতে হবে প্রায় ওই 10 মিনিট ভেতরে। তো তারপরে এই মন্দিরটায় অবস্থিত এই নন্দদুলাল মন্দিরটির কাহিনী হচ্ছে যে আমাদের যে মাঘী পূর্ণিমা আছে, যে মাঘী পূর্ণিমা, ওই মাঘী পূর্ণিমার দিনকে 3 ঠাকুরের দর্শন বলে। ওই মাঘী পূর্ণিমার দিনকে 3 ঠাকুরের দর্শন করলে বৃন্দাবনের সমান পূর্ণ লাভ হয়। তো আমরা তো সকলেই আর বৃন্দাবনে যেতে পারি না, তাই সবাইকেই বলছি পারলে একবার ওই মাঘী পূর্ণিমার দিনকে 3 ঠাকুরের দর্শন করবেন। 3 ঠাকুরের দর্শন বলতে হচ্ছে শ্রীরামপুরে রাধা বল্লভ, সে হচ্ছে বড়, আর খর্দায় আছে শ্যামসুন্দর মন্দির, সে হচ্ছে মেজো, আর এই নন্দদুলাল এ হচ্ছে ছোট। একই শিলার থেকে এই 3 ঠাকুর তৈরি হয়। সব ঈশ্বরের দান, ঈশ্বরেরই মহিমা। তো বড় ভাই হচ্ছে রাধা বল্লভ শ্রীরামপুরে, মেজো ভাই হচ্ছে শ্যামসুন্দর খর্দায়, আর এখানে যাকে আমি দেখাবো, আমি জানি না ভেতরে ভিডিওটা করতে দেবে কি না, তবু চেষ্টা করছি। আমি বাইরে থেকে মন্দিরটা পুরো দেখিয়ে দিলাম, ভেতরে গিয়ে আমি দেখছি চেষ্টা করে। এই যে এখানে 2টো শিব মন্দিরও আছে, চলুন শিব মন্দিরের শিবলিঙ্গ দুটো আগে দেখিয়ে দিই। তো ভেতরে হচ্ছে নন্দদুলাল আছে, তো আমি চেষ্টা করছি দেখানোর। এখানে শিব মন্দিরও আছে 2টো, খুব সুন্দর দেখতে। এই যে একটা শিব মন্দির, শিবলিঙ্গ, একটু অন্ধকার রয়েছে বলে দেখা যাচ্ছে না। এখানেও আর একটা শিবলিঙ্গ আছে। এবার আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। আমি জানি না ভেতরে ভিডিওটা করতে দেবে কি না, তবু আমি বাইরেটা ভালো করে দেখিয়ে দিলাম, মন্দিরটা ঘুরে একবার। খুব সুন্দর মন্দিরটা, একটা মন্দিরের দৃশ্যটাই খুব সুন্দর, যে গ্রামের মধ্যে একটা মন্দির, গ্রামের মধ্যে মন্দিরটা। তো এই হলো মন্দিরটা। এবার আমি ভেতরে প্রবেশ করছি।
এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি। খুব সুন্দর এখানে কীর্তন হচ্ছে, আস্তে আস্তে দেখানোর আমি চেষ্টা করছি। কীর্তন শুনলে তো আমারও খুব ইচ্ছা করে ঠাকুরের নাম করার জন্য, তো আমারও খুব ইচ্ছা করে, মনে হচ্ছে আমিও কীর্তন করি। এই যে এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে, কীর্তনটাই শোনা যায়। ভোগ হচ্ছে, তার জন্য নন্দদুলাল মানে ভোগ আবেদন করেছে, তাকে ভোগ নিবেদন করছে, তাই মন্দিরের দরজা বন্ধ রয়েছে। আমি চেষ্টা করছি, যতটা পারবো চেষ্টা করছি দেখানোর। পুরো মন্দিরটা দেখিয়ে দিই একবার ঘুরে ঘুরে। সকল ভক্তরা এখানে বসে আছে। এই যে ঠাকুর দেখুন, নন্দদুলাল মন্দির। এই হচ্ছে নন্দদুলাল মন্দির, কি সুন্দর। রাজ বিশ্বাস, রবীন বিশ্বাস, সবাই দেখুন, সত্যি ঈশ্বরের কত অবদান, সত্যি ঈশ্বরের কত অবদান, কত মহিমা, কত সুন্দর এই প্রাকৃতিকের রূপ। মানে দেখলে আমাদের দু চোখ ভরে দেখতে ইচ্ছা করে, মানে কি বলবো। ওই যে দূরে দেখুন, দেখা যাচ্ছে একটা গাছে আম হয়েছে, কত আম, প্রভুর কি লীলা। এই সকল প্রাকৃতিক দৃশ্যর মধ্যেও প্রভু আমাদের ঈশ্বর বিরাজ করছেন সব সময়। সত্যি আজ আমি ধন্য, আজ আমি ধন্য এই মন্দিরে এসে। আমি আগেও এসেছি, আমি তো আগেই বললাম আমার মাঘী পূর্ণিমার দিনকে 3 ঠাকুরের দর্শন হয়ে গেছে, আমি আগেই বলেছি, তবু আবার বলছি। আজ আমি মানে সেদিনকে তো শুধু তার দর্শন করে গেছি, আজকে এসছি আমি প্রভুর ভোগ মানে সেবা করলাম। এত সুস্বাদু মানে বলার মতো নয় প্রভুর ভোগ। এই যে ঘরটা দেখছেন, এখানে এক মহারাজ থাকে। আজ আমার এখানে যে মহারাজ আছে, সেই মহারাজের সাথে পরিচয় হলো। পরিচয়ে আমাকে আমার সব কিছু জিজ্ঞেস করলো। আমাকে সেই মহারাজ বলল যে তোমার নাম কি, তুমি কি করো, কোথায় থাকো। মহারাজ সব আমাকে দেখে শুনে আমাকে বলল, সত্যি তুমি ভাগ্য, তোমার মধ্যে ঈশ্বর বিরাজ করছে। আমি শুনে মানে ধন্য। মহারাজকে দেখে আমার ভক্তি শ্রদ্ধা যেন আরও বেড়ে গেল, মানে বলার মতো নয়, আমি কি বলবো। সত্যি আজ আমি ধন্য। হে নন্দদুলাল, হে ঈশ্বর, তোমায় আজকে আমি দর্শন করে আমি ধন্য। এই যে মন্দিরের চূড়াটা, আজ আমি ধন্য প্রভু, আজ আমি ধন্য।